কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আজকে এমনিতে একটু লেটে শুরু করাইছি, আর গতকালকে ক্লাসটা অফ ছিল, সেই চিরচেনা নেট প্রবলেম, নেট ডিস্টার্ব দিতেছিল, তাই ভাবলাম ক্লাস অফই রাখি, কারণ নেট ডিস্টার্বের ভিতরে দেখা যেত বারবার কানেকশন লস্ট হইতো। যাই হোক, তো আমার এখানে নেট নাই। নেট নাই পরে মোবাইলে কিনতে হইলো ডেটা। এখন আমার এই জায়গা থেকে তো ডাটা কিনা, আমার আবার রেকর্ডিং করা লাগে, এটা সেটা, তো অনেক খরচ হয়। একটু স্পিড ভালো না হইলে নেটে তো বারবার কানেকশন ছাইড়া দেয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে যেটা দেখাবো আপনাদের, যে একটা ফর্ম থেকে পিএইচপি দিয়ে কিভাবে মাইস্কুয়েল এ ডাটা কানেক্ট করে। তো আমরা পিএইচপি মাইস্কুয়েল যখন করব, অবশ্যই আগে আমাদের অ্যাপাচি সার্ভার এবং মাইস্কুয়েল সার্ভার দুইটা রান করে নিব। এই যে এরকম রান করলাম, আমি একটা কোড বানায় রাখছি অবশ্য। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আপনার যে জ্যাম কন্ট্রোলে এটা কি আহ, বারে বারে করতে হয় যখন ওপেন করি, এই যে অ্যাপাচি আর মাই এসকিউএল স্টার্ট করতে হয়? হ্যাঁ, আপনি যখন কাজ শুরু করবেন তখন স্টার্ট করে নিবেন, যখন কাজ করবেন না তখন তার এটা শুধু শুধু স্টার্ট করে রেখে লাভ নেই, তখন অফ করে দিয়ে আপনি কাজ অফ করে অন্য যা করবেন করবেন। কিন্তু যখনই আপনি পিএইচপি তে কোনো কিছু করতে যাইতেছেন, তখন এটা রান করে নিবেন, না হলে কোনো আউটপুট দেখতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, আমার হয়তো রান ছিল না তো, মানে ল্যাপটপ অফ করলে পরে এটা আবার চলে যায়। হ্যাঁ, ল্যাপটপ অফ করলে তো এটা চলে যাবে, এটাকে আবার রান করতে হবে তখন। আচ্ছা, কারণ এটা তো আমাদের পিসির সার্ভার, তো এই জন্য, কারণ যখন আপনি একটা ওয়েবসাইট বানায়া হোস্টিং এ রাখবেন, মানে ওয়েব হোস্টিং, তখন তো আর এরকম রান করার কোনো ঝামেলা নাই, ওই হোস্টিং সব সময় রান থাকে। এই জন্যই তো আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকি, যখন তখনই ওয়েবসাইটে ঢুকতে পারি। কিন্তু আমরা যখন একটা প্রজেক্ট তৈরি করি, তখন তো আর আমার এটা সবসময় ঢোকার প্রয়োজন হয় না। তো যখন প্রয়োজন হয় তখন আমরা এরকম আমাদের সার্ভারটা রান করে নিব। এটা দেখেন, আমি একটা বানাইছি আপনাদেরকে দেখানোর জন্য, এটা আমি রেডি করে রাখছি, এটা আমি আবার পার্ট বাই পার্ট ভাঙা করব। আগে একটা রেডি করে রাখা দরকার হয়েছে, কারণ নাহলে আপনাদের দেখাইতে গেলে দেখা যেত যে বিভিন্ন ধরনের এরর দিত, সময় নষ্ট হতো। এই জন্য আমি আগে একটা কোড রেডি করেই রাখছি। আমি আপনাদের আবার বাংলা দেখাবো যে কিভাবে কিভাবে কাজ করছি। যেমন আমি একটা, এই যে ইউজার অ্যাকাউন্ট নামে ফোল্ডার নিছি, ওইটা আপনারা যা খুশি তাই নিতে পারেন। আগে একটু দাঁড়ান, মাইস্কুয়েল এ ঢুকি, ডাটাবেজে ঢুকি। আমরা ডাটাবেজে কিভাবে ঢুকি? লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এই হচ্ছে আমাদের ডাটাবেজ। ডাটাবেজের ভিতরে এই জায়গায় আমি এই যে ইউজার অ্যাকাউন্ট নামে যে ডাটাবেজটা তৈরি করছি, এটাই আপনাদের দেখানোর জন্য তৈরি করছি। সেটা কি? ইউজার অ্যাকাউন্ট। তো আমার ফাইলের নাম ইউজার অ্যাকাউন্ট। তো তার ভিতরে আমি কি রাখছি, ইন্ডেক্স রাখছিলাম, যে আরো বড় কোনো কাজ করবো, আমি চাইছিলাম ফুল একটা ক্রুড তৈরি করব। তো এটা আর তৈরি করিনি, ক্রুড আমি আলাদাভাবে তৈরি করব, এটা আগামী ক্লাসে দেখাবো। আজকে আপনাদের কোয়েরি কিভাবে করে ওইটা সম্পর্কে ধারণা না দিলে, একসাথে ক্রুড দেখাইলে তখন আপনারা বুঝবেন না কিছু। তো আগে একটা গ্রুপ দিয়ে, মানে একটা কোয়েরি দিয়ে কিভাবে একটা টেবিল থেকে ডাটা ইনসার্ট করে সেইটা আজকে বুঝাই, তারপরে কালকে লোড দিব বেশি আপনাদের, কালকে একেবারে সিলেক্ট, ক্রিয়েট, আপডেট, ডিলেট চারটাই দেখাবো। তো সেই জন্য এই কনফিগ নামে একটা, দেখেন, ফাইল নিছি, মানে পিএইচপি ফাইল। সেটা কিভাবে, আমরা যেভাবে এইচটিএমএল তৈরি করি সেইভাবে করে একটা পিএইচপি তৈরি করছি, এবং এই রেজিস্ট্রেশন পিএইচপি নামে একটা ফাইল তৈরি করছি। তো কনফিগের ভিতরে আমরা কি রাখছি, যে আমাদের কানেকশনের কোড, আমরা পিএইচপি দিয়ে মাইস্কুয়েলটাকে কানেক্ট করছি।
তো কানেক্টটা কিভাবে করছি আমি ফার্স্ট একবার বুঝাই দিতেছি, তারপরে আমি কোড কইরা দেখাইতেছি আবার। তো আমরা এই যে পিএইচপি কোড শুরু করতে গেলে আমাদের এরকম পিএইচপি ক্লোজিং এন্ডিং দেওয়া লাগে। এই স্টার্টিং এন্ডিং, এটা হচ্ছে স্টার্টিং পিএইচপি আর এটা হচ্ছে এন্ডিং। তো আমাদের এই যে পিএইচপি কোড শুরু, তার মাঝখানে আমরা এখন লিখবো। আমি কি করলাম, $mysqli নামে একটা ভেরিয়েবল নিলাম, মানে mysqli ভেরিয়েবল। এবং কানেকশনের যে কোড, কানেক্ট কয়েকভাবেই করা যায়, তো এইটা হচ্ছে সবচেয়ে ইজি মেথড। আপনাদের পিএইচপি মাইস্কেল কানেক্টেড দেখবেন যদি কোড গুগলে সার্চ দেন 3-4 ধরনের কানেকশনের কোড পাবেন। তো আমি সবচেয়ে ইজি যেটা সেটা এই জায়গায় দিলাম, যে জাস্ট মাইস্কেলে কানেক্ট, এটা হচ্ছে ওদের বিল্ট ইন ফাংশন। এই ফাংশনটা দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেটের পরে 4টা প্যারামিটার। তো ফার্স্ট প্যারামিটারে কি থাকবে, এটা লোকাল হোস্ট। আমরা তো এখন আমাদের পিসি থেকে রান করতেছি, সেই জন্য লোকাল হোস্ট। যদি আমরা কোনো ওয়েব হোস্টিং থেকে করতাম, সেই ক্ষেত্রে আমরা ওয়েব হোস্টিং এর ডাটাবেজের ভিতরে গেলে এই জায়গায় একটা হোস্ট লেখা থাকে, দেখাইতেছি আমি। এই যে আমাদের যেমন ইউজার লেখা না, root@localhost, এই জায়গায় আপনার অন্য কিছু লেখা থাকবে যখন আমি হোস্টিং থেকে ডাটাবেজে ঢুকবো। তো ওই জায়গায় যেটা লেখা থাকবে সেইটাই আমাদের কপি করে এই জায়গায় বসাতে হবে। তো আমরা এখন যেটা দেখতেছি আমাদের নিজস্ব সার্ভার থেকে, আমাদের নিজস্ব সার্ভার হচ্ছে লোকাল হোস্ট, তাই আমি লোকাল হোস্ট লিখলাম। এরপরে এই যে রুটটা কি, রুট হচ্ছে আমার ইউজার নেম। আমরা যখন একটা ডাটাবেস ক্রিয়েট করি, আমাদের এই মাইস্কেলটা কানেক্ট করি, কানেক্ট করলে আমাদের রুট নামে একটা ডিফল্ট ইউজার নেম তৈরি হয়ে থাকে অলরেডি। তো আমাদের রুট নামের ইউজার নেম এটা ডিফল্ট ভাবে হয়ে থাকে, তো আমাদের আর নতুন করে ইউজার নেম সেট করার দরকার নেই। শুধু শুধু ইউজার নেম সেট পিসিতে করার দরকারও হয় না, কারণ আপনার পিসিতে তো আপনিই পার্সোনালি কাজ করেন। আর এইখানে কেউ হ্যাকও করতে আসে না, কিছু করতেও আসে না, হ্যাক করতে আসলেও পসিবল না, কারণ এটা তো আর ওয়েব হোস্টিং না যে একটু যদি নর্মাল থাকে বা সিকিউরিটি না থাকে তো হ্যাক করে ফেলবে। তো আমাদের যখন কোনো একটা মাইস্কুয়েল বা ডাটাবেজ আমরা নতুন তৈরি করি, সেটার ডিফল্ট ইউজার নেম রুট থাকে এবং পাসওয়ার্ডে কিছু থাকে না, পাসওয়ার্ড এমটি থাকে। তো এই জন্য আমাদের পাসওয়ার্ড এমটি আছে, এই যে দেখেন পাসওয়ার্ডের প্যারামিটার এটা আমরা এমটি রাখছি, এই জায়গায় কিছু নাই। কিন্তু এই দুইটা কোটেশন এটা আপনার দিতে হবে, এটা না দিলে প্যারামিটার বুঝতে পারবে না। প্যারামিটারটা দিছি কিন্তু খালি, কারণ আমার কোনো পাসওয়ার্ড নাই। আর এই যে ইউজার অ্যাকাউন্ট, এটা কি, এটা আমার ডাটাবেজের নাম। আমরা যে একটা ডাটাবেস তৈরি করছি, এই যে এখানে একটা ডাটাবেস, যে নিয়ে গিয়ে ডাটাবেস গত ক্লাসে যে দেখাইছিলাম, নিয়ে গিয়ে কিভাবে একটা ডাটাবেস তৈরি করে, তো সেই ডাটাবেসটা এই জায়গায় আমি তৈরি করে রাখছি ইউজার অ্যাকাউন্ট। সেই ইউজার অ্যাকাউন্টটা যেভাবে আছে ঠিক সেইভাবেই এই জায়গায় দিতে হবে, না হলে কিন্তু কানেক্ট হবে না। তো এই এতটুকু লিখলেই আমার ডাটাবেস কানেক্ট হয়ে যায়, এতটুকুর আর দরকার নাই। তো এটা জাস্ট একটা চেকের জন্য দিছে, যে যদি ডাটাবেস পায়, ইফ এই যে নট মাইস্কুয়েল, যদি না পায়, না পাইলে কি করবে, একটা কানেকশন এরর টাইপের মেসেজ দিবে, এবং এই ডাই মানে হচ্ছে কানেকশন নাই। এটা একটা রেডিমেড কোড, আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন। কিন্তু এই কোডটার কাজ হচ্ছে যে জাস্ট চেকিং, যে আমার ডাটাবেস কানেক্ট হয়েছে কি হয় নাই। কানেক্ট হইলে কোনো কিছুই বলবে না, যদি কানেক্ট না হয়ে থাকে সেই ক্ষেত্রে একটা এরর মেসেজ দিবে। তো এটা আমরা এইভাবে একটা এই যে config.php এর ভিতরে শুধুমাত্র ডাটাবেসের কানেকশন কোডটা রাখলাম। তারপর আমরা কি করলাম, এই যে রেজিস্ট্রেশন নামে একটা ফাইল নিলাম, সেইখানে আমরা এই যে নর্মালি HTML যেভাবে করে এখান থেকে HTML শুরু করলাম। কিন্তু HTML শুরুর আগে দেখেন আমি এই জায়গায় একটা PHP কোড লিখছি, একেবারে ফার্স্টে কি করছি, PHP এর ভিতরে ইনক্লুড দিছি। এই ইনক্লুড হচ্ছে একটা বিল্ট ইন মেথড PHP এর। ওর কাজ হচ্ছে আপনি এই যে কতগুলা একটা প্রজেক্ট করতে গেলে তো আপনি অনেকগুলা ফাইল তৈরি করতে পারেন, অনেকগুলা ফাইল তৈরির দরকার হয়। যেমন এই যে দেখেন এটা একটা ফাইল, এর ভিতরে কতগুলা ফাইল আছে। তো এরকম একটা প্রজেক্টে অনেক ফাইল থাকে, তো সেই ফাইলগুলা আপনি একটার ভিতরে আরেকটা যদি, মানে আরেকটা ফাইলেরও কাজ যদি এই জায়গায় রাখতে চান, সেই ক্ষেত্রে ওই ফুল কোড কপি করে আনার দরকার নাই। এখানে জাস্ট ইনক্লুড দিয়ে ফাইলের নাম লিখে দিলেই এইটার ভিতরে যা ফাংশনগুলো আছে তা এই ফাইলের ভিতরে ইনক্লুড হয়ে যায়।
এটা হচ্ছে এই যে পিএইচপির সুবিধা। এইচটিএমএল হলে তো আর ওটা হইতো না, এইচটিএমএল হলে তো আমাদের সব কপি করে আনতে হইতো যদি আমি ওই ফাইলেরও ফিচার এই ফাইলে পাইতে চাই। তো আমাদের পিএইচপিতে এটা একটা সুবিধা, এই ফাংশনের মাধ্যমে আমরা অন্য ফাইলও এই জায়গায় মানে ওই ফাংশনগুলো কাজ করাইতে পারি। তো ফার্স্টেই আমি ইনক্লুড দিয়ে config.phpটারে রাখলাম। এর মানে কি, আমাদের রেজিস্ট্রেশনের কাজ যে ফাইলটার ভিতরে আছে সেই ফাইলের প্রথমেই আমি ডাটাবেস কানেকশন দিয়ে দিলাম। আর এটা আলাদাভাবে আমার করার কারণ হইতেছে, আমরা যখন পিএইচপিতে প্রজেক্ট করব প্রত্যেকটা পেজই কিন্তু ডাটাবেসের সাথে লিঙ্কিং থাকে কোনো না কোনো ভাবে। তো এইটা আমার বারবার কি আমি প্রতি ফাইলে গিয়ে আমি কোডগুলো লিখবো না। তো আমি কি করব, এক জায়গায় বানায় রাখছি, তারপরে আমার যেই ফাইলে ডাটাবেসের কাজ দরকার সেই ফাইলে শুধু এতটুকু কপি করে বসাই দেব, বাস আমার ওই পেজের জন্য ডাটাবেস কানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে একটা স্মার্ট ওয়ে কাজ করার। তো আমরা ডাটাবেসের কানেকশনটা ফার্স্টে দিলাম, দিয়ে আমরা এই যে এইচটিএমএল এ ইমেটে এইচটিএমএল লিখলে যে কোডগুলো আছে সেইগুলো কি করলাম, একটা টাইটেল দিলাম রেজিস্ট্রেশন, তারপরে আমাদের বুটস্ট্র্যাপের কোডগুলো বসাইলাম যেভাবে আমরা ক্লাসে শিখছি, যে আগে বুটস্ট্র্যাপ, তারপরে jQuery, তারপরে হচ্ছে জেএস। এরপর আমাদের নিজস্ব সিএসএস এর লিঙ্কটাও রাখছি, কিন্তু এখানে আমি কোনো সিএসএস ইউজ করি নাই, শুধুমাত্র একটা ইনলাইন দিছি, ইন্টারনাল সিএসএস দিছি। এরপরে দেখেন এই জায়গায় আমার বডি শুরু, বডির ফার্স্টে আমি কি করলাম, আমার যে পিএইচপি গুলো দরকার ফাংশন, মানে আমি ওইটা আগে করে নিলাম। তো ওইটা আসলে আগে করি নাই, আগে আমরা করছি ডিজাইন। এই যে এই ডিজাইনটা করে তারপরে আমি পিএইচপিটা লিখছি। তো আগে ডিজাইনটা একটু দেখি, ডিজাইনে কিছুই না, জাস্ট একটা ফর্ম। এই ফর্ম দিলাম অ্যাকশন রেজিস্ট্রেশন ডট পিএইচপি, রেজিস্ট্রেশন পিএইচপি মানে কি আমার এই ফাইলটাই, সেম ফাইলটাই। তো এর মানে কি বুঝাইছি, যখন আমি বাটন দিয়ে সাবমিট করব আমার ডাটাটা একটা রিলোড দিবে, পেজটা রিলোড দিয়ে কি করবে, আমার ফর্মে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো ডাটাবেসে পাঠিয়ে দিবে এবং রিলোড হওয়ার পর এই সেম পেজেই থাকবে। সেই জন্য আমি অ্যাকশন রেজিস্ট্রেশন পিএইচপি দিছি। এখানে যদি আমি এই ইনডেক্স ডট পিএইচপি দিই তাহলে কি হবে, ডাটাটা যখন সাবমিট করব সাবমিট হয়ে রিলোড হয়ে এই পেজে চলে যাবে। এটাই হচ্ছে এই অ্যাকশনের কাজ। আর মেথড পোস্ট, এখন ডাটা সেন্ড করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট, মেথড দুইটা। তো গেট মেথডে কি করে, গেট মেথডে আমরা ছোট ছোট ডাটা বা অল্প কিছু ডাটা যদি হয় সেটা আমরা পাস করার জন্য গেট মেথড ইউজ করব। আর এই পোস্ট দিয়ে যে কোনো ডাটা মানে বড় আকারের ডাটা সেগুলো সেন্ড করা যায়। তো ফর্মে বেশিরভাগ কাজ পোস্ট মেথডেই হয়, গেটের কাজ খুব কমই হয়। আর গেটের কাজ যেখানে হয় ওইটা এটা আপনারা ওই প্রজেক্ট যখন আস্তে আস্তে করতে থাকবেন তখন দেখতে পারবেন যে গেট কোথায় ইউজ করে, কারণ এখানেই তো আর শেষ না, আমি তো জাস্ট পিএইচপি। আর হ্যাঁ, একটু যে কনফিগ ফাইলটার একটু উপরে দেখতে দেখা বাকি ছিল। কনফিগ এই যে দেখা যাচ্ছে। এই কনফিগ ফাইল নাকি রেজিস্ট্রেশনের ভিতরে যে একেবারে উপরে সেটা? আচ্ছা, রেজিস্ট্রেশনের উপরে একটা ওইটা পাবি যে এই লাইনে স্যার 1 মিনিট স্যার। জি স্যার, হয়েছে। সমস্যা নাই, আমি নিজেই এটা কাজ শুরু করব। এখন আমি জাস্ট শুরুর আগে একটু প্যাটার্নটা বুঝাই দিতেছি, তারপরে আমি নিজেই কইরা দেখাবো। ও আচ্ছা স্যার, আমি
তো দেখেন আমি এই জায়গা থেকে ফর্মটা শুরু করলাম, একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে কি দিলাম, ফর্ম ট্যাগ দিলাম, ফর্ম ট্যাগ দিয়ে অ্যাকশন দিলাম, মেথড দিলাম, তারপরে আমি বুটস্ট্র্যাপের ক্লাস দিলাম যে ডিভ কন্টেইনার, তারপরে একটা রো দিলাম, এরপর আমি কল sm6, মানে একেবারে নর্মাল কোডিং করছি এই জায়গায়, জাস্ট একটা ফর্ম থেকে ডাটাটা আমার পাস করা মূল উদ্দেশ্য, এই জায়গায় ডিজাইনটা মূল উদ্দেশ্য না, সেই জন্য একেবারে নর্মাল ডিজাইন করা। তো আমি একটা ডিভ নিলাম কল sm6, এরপর আমরা একটা h1 দিলাম, তারপরে কিছু প্যারাগ্রাফ ট্যাগে লিখলাম, এরপর একটা এইচআর মানে তো বোঝা যেতেছে, আমি একটা দাগ দিছি হরিজন্টাল, মার্জিন বটম 3 মানে নিচে, তারপরে লেভেল দিলাম, লেভেল কি আমাদের ফার্স্ট নেম, এরপর একটা ইনপুট ফিল্ড, সেটা কি টেক্সটে দিছি টাইপ, এবং এই জায়গায় দেখেন এই যে নেইমের ব্যবহার করতেছি, পিএইচপি তে কাজ করতে গেলে অবশ্যই নেম অ্যাট্রিবিউট লাগবে, নেম অ্যাট্রিবিউট ছাড়া আপনি পিএইচপি এর কাজ করতে পারবেন না। আমরা তো এতদিন জাভা স্ক্রিপ্টে শুধুমাত্র আইডি দিয়ে কাজ চালাইছি আর ক্লাস দিয়ে কাজ চালাইছি, এই জায়গায় ক্লাসও লাগবে, নেমও লাগবে, মাঝে মাঝে আইডিও লাগবে পিএইচপি এর কাজ করতে। পিএইচপি তে বেশি ইউজ হবে নেম, আইডি কম। তো এই যে নেম দিলাম, কি ফার্স্ট নেমই দিলাম, এই জায়গায় যা খুশি তাই দিতে পারেন, সমস্যা নাই। তারপর একটা রিকোয়ার্ড ফিল্ড, এটা তো মানে আমি খালি যাতে না রাখি, আমার ফিল্ডটা খালি রেখে যদি সাবমিট দিই তাহলে ফর্মে ডাটা সাবমিট হবে না, এটার জন্য একটা রিকোয়ার্ড অ্যাট্রিবিউট দিলাম। তারপরে আরেকটা ইনপুট নিলাম, সেটা লাস্ট নেম, এবং নেমে এই নেম দিলাম কি লাস্ট নেম, এখানে যা খুশি তাই দিতে পারেন, সমস্যা না, জাস্ট পরবর্তীতে ওই সেম নামে আবার কল করতে হবে। তারপর আমরা একটা ইমেল ফিল্ড নিলাম, সেই জায়গায় আমি ইমেল দিলাম আর টাইপ ইমেল দিলাম, টাইপ ইমেল দেওয়া মানে ইমেল ফরম্যাটে না লিখলে ইনপুট ফিল্ড একটা এরর দিবে, এই জায়গায় চাইলে আমি টেক্সটও দিতে পারতাম, আমি শর্টকাট ভ্যালিডেশন করলাম ডাইরেক্ট ইমেল দিয়ে। তারপর আমি একটা ফোন নাম্বার রাখলাম, এটারও নাম দিলাম ফোন নাম্বার, এবং পাসওয়ার্ড রাখলাম, পাসওয়ার্ডেরও নেম দিলাম পাসওয়ার্ড। তারপরে লাস্টে একটা বাটন দিলাম, কিন্তু সেটা কিসে, ইনপুটে দিছি। দেখেন আমি কিন্তু বাটন ট্যাগ নেই নাই, বাটন ট্যাগ নিলে কি তো আমার পেজ রিলোড হইতো না, কিন্তু আমি চাইতেছি একটা ফর্ম সাবমিট করব এবং সাবমিট করে ও রিলোড দিবে, রিলোড দিয়ে আমার এই পেজেই থাকবে, সেই জন্য আমি ইনপুটের মাধ্যমে বাটন নিছি, এই যে ইনপুট টাইপ সাবমিট দিলে এটা একটা বাটনের কাজ করে। আর ক্লাস দিছি যে বাটন সাকসেস, এর মানে হচ্ছে আমি বাটনের মতো রূপ দিলাম আমার ইনপুটটাকে এবং একটা কালার দিলাম। আর এই যে দেখেন এই বাটনেরও কিন্তু একটা নাম দিছি, সেটা কি ক্রিয়েট, এবং ভ্যালু দিছি সাইন আপ, মানে আমার বাটনের নিচে বাটনে সাইন আপ লেখা থাকবে। তাহলে এই জায়গা থেকে আমার কাজ শুরু। দেখেন যে আমি নেম দিলাম ক্রিয়েট, এই বাটনের নেম ক্রিয়েট কি জন্য দিছি, এর আগে তো কখনো দেখেন এই বাটন নাম দিতে, কিন্তু পিএইচপি তে কাজ করতে গেলে বাটনে নাম দেওয়া লাগে। তো এই বাটনে নাম দিয়ে এখন আমার পিএইচপি কোড শুরু হবে, এই যে আমার পিএইচপি স্টার্টিং এবং এন্ডিং, এটা কিন্তু এই বডির ভিতরেই। তো একটা আলাদা ডিভ নিয়ে দেখাইছি, ও ডিভ দিয়েও দেখাইতে পারেন, না দিয়েও দেখাইতে পারেন, সমস্যা নেই, পিএইচপি কোড থাকলেই হয়েছে। তো আমি ফার্স্ট পিএইচপি দেখেন শুরু করতে গেলে যে পিএইচপিটা আমার কোন জায়গায় ক্লিক করলে তারপরে কাজ করবে, তো আমার এই বাটনে ক্লিক করলেই আমার পিএইচপি কোড রান হয়ে যাবে। তো এই বাটনটাকে ও পিএইচপি কিভাবে কানেক্ট করতেছে, কিভাবে বুঝতেছে, এই যে আমি ক্রিয়েট নামটা দিলাম, এটা মনে রাখেন, মনে রেখে এই যে দেখেন আমার পিএইচপি কোড রান করতে গেলে ফার্স্টে লিখতে হবে যে ইফ ইজ সেট, এটা হচ্ছে বিল্ট ইন কোড, এটা মনে রাখতে হবে। এই যে ডলার পোস্ট, এটা হচ্ছে একটা ওই যে আমরা গ্লোবাল ভেরিয়েবল করছিলাম, সেই গ্লোবাল ভেরিয়েবলের একটা ভেরিয়েবল, যে ডলার পোস্ট, ডলার আন্ডারস্কোর পোস্ট, এটা লাগে। তো এই ইফ ইজ সেট, তারপরে আমি এই যে পোস্ট দিলাম এবং এই যে আমার বাটন ক্রিয়েট, যদি এই ক্রিয়েটে কেউ ক্লিক করে তাহলেই এই ফাংশনের ভিতরে ঢুকবে, পিএইচপির ইফের ভিতরে ঢুকবে, ঢুকে কি হবে দেখেন, আমি একটা ভেরিয়েবল নিলাম যে ডলার ফার্স্ট নেম, আমি এখন আমার ডাটাগুলো কালেক্ট করব, আমার ফর্মে যে ইউজাররা ডাটাগুলো দিবে সেই ডাটাগুলো আমি এই পিএইচপিতে ভেরিয়েবলের ভিতরে কালেক্ট করব। কিভাবে, আমি একটা ভেরিয়েবল নিলাম ফার্স্ট নেম, এবং এই জায়গায় কি দিলাম, ডলার পোস্টের সেই গ্লোবাল ভেরিয়েবল ডলার পোস্ট, আর এই জায়গায় কি ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমটা কোথা থেকে আসছে, এই ফার্স্ট নেমটা হচ্ছে আমার এই যে ফিল্ডের নেম, ইনপুট নেম, এই নেমে আমি যা দিব সেইটাই এই জায়গায় দিতে হবে, সেম টু সেম। তাহলেই কি হবে, এই ইনপুট ফিল্ডে যদি কেউ কিছু লেখে সেটা এই জায়গায় আসবে,
আর এই জায়গায় আসা মানে কি, এটাকে আমি এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখলাম। তো এরকম করে আমি প্রত্যেকটাই একটা একটা করে ভেরিয়েবলে নিব। যেমন লাস্ট নেম দিয়ে লাস্ট নেমের যে এই যে লাস্ট নেম, এই লাস্ট নেমের যা ডাটা থাকবে সেটা এই লাস্ট নেমের ভিতরে স্টোর করলাম। তারপরে ইমেলটা ওই সেম ভাবে আমরা যে ইমেলের নাম দিছি সেই ইমেল দিয়ে ইমেলটা এখান থেকে নিলাম। তারপরে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারের নাম দেওয়া আছে নিচে, ওই ফোন নাম্বারটা আমি ফোন নাম্বার ভেরিয়েবলে স্টোর করলাম। পাসওয়ার্ডটাও সেম ভাবে স্টোর করলাম। এখন আমার স্টোরের কাজ শেষ। ইউজাররা যে ফর্মটা ফিল আপ করছে আমি অলরেডি ডাটা এতটুকুর ভিত্তিতে পেয়ে গেছি। এখন আমার কি করতে হবে, যদি এই বাটন সাবমিট করে তো এই ডাটাগুলোকে কি করবো, আমি ডাটাবেজে পাঠাবো। সেই জন্য আমার কি করতে হবে, কোয়েরি লিখতে হবে। আর কোয়েরিটা আমি কিভাবে লিখতেছি দেখেন, এখানে যে কোনো একটা ভেরিয়েবল নেবেন। এটা আমি এসকিউএল নামে রাখছি, এইখানে ম্যান্ডেটরি না যে এসকিউএলই রাখবো, এটা ভেরিয়েবল আপনি যা খুশি সেই নামেই রাখতে পারেন। আমি এসকিউএল নামে একটা ভেরিয়েবল রাখলাম এবং আমার কোয়েরিটা লিখলাম। আমি ওই দিন কিন্তু কোয়েরি লেখা একটু হালকা দেখাইছিলাম, তো ওই সেম থিওরি জাস্ট এখানে একটু অ্যাডভান্স, কারণ আমি ভেরিয়েবল থেকে ডাটা পাস করতেছি। ওইটা কিভাবে করতেছি এই দেখেন, ইনসার্ট ইনটু, এই যে ইনসার্টের ইগুলা আমরা কি করব, ডাটা পাঠাবো। তো ডাটা পাঠানো মানে কি, আমাদের ডাটাবেজে ইনসার্ট, আমরা তো ইনসার্টের মানে বুঝি, ইনসার্ট মানে যে আমরা ঢুকাই এরকম কিছু, যে কোনো একটা ডাটা বা কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় ঢুকানো, ওইটাকেই ইনসার্ট বলা হয়। তো ইনসার্টের মাধ্যমে আমরা পিএইচপি থেকে ডাটাটা ডাটাবেজে ঢুকাইতে চাইতেছি। তো কি জানি দেখাবো, ইনসার্ট কোয়েরি ইন পিএইচপি আমি জাস্ট গুগলে লিখলাম, যাতে আপনারা কোড মুখস্থ না থাকলেও কিভাবে সমাধান করবেন। এই দেখেন, এই যে আমার ইনসার্টের কোয়েরি, দ্য ইনসার্ট ইনটু স্টেটমেন্ট নিউ রেকর্ডস টু মাইস্কুয়েল টেবিল। তো ইনসার্ট কিউরির প্যাটার্নটা হচ্ছে এইটা দেখেন, এটা আর এটার ভিতরে কিন্তু কোনো পার্থক্য নেই। ইনসার্ট ইনটু, তারপরে এটা টেবিল নেম, টেবিল নেম মানে আমার ডাটাবেজের টেবিল নেম, আমার ডাটাবেজে এই নামে টেবিল আছে। তারপরে আমি ওদের মতো এই ফরম্যাটটা নিছি এবং এগুলো হচ্ছে প্রতিটা কলাম, যেই কয়টা কলামের ডাটা আমি ইনসার্ট করতে চাইতেছি সেই কলামগুলোর নেম। এই কলামগুলোর নেম আমি কোথায় পাবো, এই যে আমার ইউজার অ্যাকাউন্ট ডাটাবেজে গেলাম। ইউজার অ্যাকাউন্ট ডাটাবেজে গেলে এই যে আমার ইউজার টেবিল, এই যে ইউজার টেবিল দেখছেন, এই আমি ইউজার্স বলছি না, তো এই ইউজার্স এই জায়গায় সেম ভাবে ইউজার্স লিখতে হবে, বানান যাতে ভুল না থাকে। তারপরে আমি কি বলছি, আমার কলামগুলোর নেম, তো আমি সবগুলো কলাম যা যেটা ডাটা স্টোর করতে চাইতেছি। তো এই যে দেখেন ফার্স্ট নেম সেম টু সেম, এইখানে কিন্তু ফার্স্ট নেম এর নিচে থেকে আসতেছে না, এই জায়গায় আমরা যেটা লিখবো সেটা লিখবো কোথা থেকে, ডাটাবেস থেকে। এই টেবিলের নামের পরে যে ফার্স্ট শুরু, এটা হচ্ছে আমার ডাটাবেসের কলামের নেমগুলা। তো এই হচ্ছে ফার্স্ট নেম, এই হচ্ছে ফার্স্ট নেম, এখানে যেভাবে যেভাবে আছে আমি এক একটা কলাম সেইভাবে সেম ভাবে কমা দিয়ে দিয়ে লিখছি। তো আমার এই কলাম লেখা শেষ, আমি ব্র্যাকেট ক্লোজ। তারপরে কি দিব, ভ্যালুস, যে আমি কি ডাটা এই কলামে রাখতে চাইতেছি সেগুলোই তো আমার ভ্যালু। তো এই ভ্যালুগুলো কি, এই যে আমি এই 5টা ভেরিয়েবলের ডাটা চাইতেছি কি এই টেবিলের ভিতরে গিয়ে ইনসার্ট হবে। তো এই ভ্যালু লেখার নিয়ম কি দেখেন, এই যে ফার্স্ট সিঙ্গেল কোটেশন, এই এই জায়গা থেকে দেখলেই বুঝবেন। তো এই জায়গায় ওইটা ফুল দেওয়া নাই, যাই হোক এই যে এখানে জাস্ট এই যে স্যার ইনসার্ট এটা যদি আমরা যে ইয়ে থেকে করি, আইডি এর যে কোনো একটা কি করি তাহলে একটু সহজ হয় না? কোনটা, মানে ওই যে পিএইচপি স্ট্রম বা ওই যে ইন্টিলের যে আইডি, ওইগুলো সমস্যা না তো, আপনি যেই মানে ইসেই কোড করেন। লেখা লাগে না ওই জায়গায় আবার হ্যাঁ, সরাসরি দিয়ে ওই জায়গায় কালকে আমি দেখলাম কোড লেখা লাগে না, শুধু যে এমনি নর্মাল এক্সেলের টেবিলের মতো লিখলেই হয়। বুঝতে পারছি, ওইটা তো পিএইচপি স্ট্রম তো মূলত পিএইচপির জন্যই বানানো, কিন্তু পিএইচপি স্ট্রমের তো ফুল ভার্সন তো সবাই পায় না, এই জন্য আর আমি ওইটা দিয়ে দেখাইনি। আর ওইটা একটু বাড়িও, এটা হচ্ছে ফুল প্রফেশনাল লেভেলের কাজ করার জন্য পিএইচপি স্ট্রম, ওইটা হচ্ছে লাইসেন্স ভার্সন কিনে তারপরে যদি করা যায় তাহলে কাজ করে শান্তি আছে। এখন স্টুডেন্ট আইডি থাকলে ওইটা দিয়ে 1 বছরের জন্য ফ্রি পাওয়া যায়। তো আপনারা যদি এরকম স্টুডেন্ট আইডি দিয়ে করতে পারেন করবেন, সমস্যা নাই। আমি তো জাস্ট সবাই যাতে করতে পারে সেই জন্য নর্মাল আইডি যে সাবলাইম সেটা দিয়ে দেখাইতেছি। আর এই কোড লেখার প্র্যাকটিসে থাকা ভালো। আপনি একেবারে ওই জায়গায় রেডিমেড যে থাকবে, সাপোজ আপনি একটা
অফিসে জব করতেছেন, ওই জায়গায় গেলে ওই জায়গায় আপনাকে দিল না পিএইচপি স্ট্রং, তো আপনি তখন কি করবেন? তখন তো এই কোড লেখার প্যাটার্ন আপনাকে জানা থাকতে হবে। তো এমনিতে যদি ফুল রেডিমেড পান ওটা সমস্যা নেই, ওটা তো পাইলে তো আরো ভালো। তো আমি বাংলায় বুঝাইতেছি, সমস্যা নেই। তো দেখেন এই জায়গায় জাস্ট প্যাটার্ন বলে দিছে। আমরা একটু এক্সাম্পলে যাই। এক্সাম্পলে গেলে এই যে দেখেন ভ্যালুগুলো কিভাবে করছে, সিঙ্গেল কোটের ভিতরে ভ্যালু, এগুলো কিন্তু ডিরেক্ট ভ্যালু না। আমরা তো ডিরেক্ট ভ্যালু দিব না, আমরা কি দিব? আমাদের ভেরিয়েবল। তো ওই সেম আমরা আমাদের ভেরিয়েবলগুলো কোটেশনের মাঝখানে একটা একটা করে কমা দিয়ে দিয়ে পাঁচটাই দিয়ে দিলাম, পাঁচটা ভেরিয়েবল দিয়ে। এটা হচ্ছে আমার কি কোয়েরি। তো কোয়েরি লেখা হয়েছে, এখন তো কোয়েরিটা রান করতে হবে। কোয়েরি রান কিভাবে হবে? এই যে দেখেন, এটা আমি ডলার রেজাল্ট নামের একটা ভেরিয়েবল নিছি এবং এই মাইস্কুয়েল কোয়েরি, এই যে এই মাইস্কুয়েল কোয়েরি ফাংশনের মাধ্যমেই আমার কোয়েরি রান হয়। কিন্তু কোয়েরিটা কিভাবে রান হবে, এর আবার দুইটা প্যারামিটার আছে। এই মাইস্কুয়েল আইডি কি, এটা কোথা থেকে আসছে, এটা কি এই জায়গায় কোথাও আছে? দেখেন এই জায়গায় কিন্তু আবার কোনো পিএইচপিতে নাই, এখানেই তো শুধু পিএইচপির কোড, এর ভিতরে নাই। তো এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আমার ডাটাবেজের কানেকশন। এই যে আমি ইনক্লুড কনফিগ ডট পিএইচপি, তার মানে আমার এই পেজের ভিতরে আরো পিএইচপি আছে। তো এই যে মাইস্কুয়েলটা, এটা কিন্তু আসতেছে এই কনফিগ ডট পিএইচপির ভিতর থেকে, কারণ আমি তো এই পেজের ভিতরেও আমি এই কোডগুলা ইনক্লুড করে দিছি কিন্তু শর্টকাট মেথডে। তো আমি জানি যে আমার মাইস্কুয়েল এটা হচ্ছে আমার ডাটাবেজের কানেকশন। তো এইখান থেকে আমি এই মাইস্কুয়েল এই যে ভেরিয়েবলটা আছে, এটা আমার ডাটাবেজের কানেকশন। সেই ডাটাবেজের কানেকশনের ভেরিয়েবলটা এখানে লিখে দিলাম, তারপরে কমা দিয়ে এই যে স্কুয়েল, এই স্কুয়েলটা হচ্ছে আমার এই কোয়েরি। এটা হচ্ছে বিল্ট ইন কোড যে মাইস্কুয়েল কোয়েরি। আপনি যখনই একটা স্কুয়েল কোয়েরি রান করতে যাবেন তখন আপনাকে এই ফাংশনটা লিখতে হবে, এবং এই ফাংশনটাকে কাজ করাইতে হলে দুইটা প্যারামিটার লাগবে। একটা হচ্ছে আমার ডাটাবেজের কানেকশন, আর একটা হচ্ছে আমার এই কোয়েরিটা কোথায় আছে। যদি আপনি এই স্কুয়েল না দেন তাহলে এই ফুল কোড এই জায়গায় লিখে দিতে হবে। তো এই ফুল কোড এই জায়গায় দেওয়াটা তো সুন্দর দেখায় না। তো আমি এটাকে একটা ভেরিয়েবলে রাখা, এই ভেরিয়েবলটি এই জায়গায় দিয়ে দিলাম। তো এই এতটুকুর মাধ্যমে আমার কোড অলরেডি ইনসার্ট হয়ে যাবে। এখন আমি যেটা দিছি, একটা নর্মাল চেকিং দিছি যে ইফ এই রেজাল্ট যদি আমার কোয়েরি ইনসার্ট হয় ঠিকমতো, তাহলে কি করবে? একটা মেসেজ দিবে যে রেকর্ডস ইনসার্টেড সাকসেসফুলি। আর যদি কোনো কারণে আমার এই জায়গায় ভুল দেখায় বা এদিকে কোনো একটা মিসিং হয়েছে, তো সেই মিসিং যদি হয়, আমার ডাটা যদি ইনসার্ট না হয়, সেই ক্ষেত্রে আমাকে একটা মেসেজ দিবে যে রেকর্ডস ইনসার্ট আনসাকসেসফুল। এই দেখেন আমি একটা কোড, এটা ডাইরেক্ট কপি করে আনছিলাম গুগল থেকেই, কোনো এক জায়গায় পাইছিলাম। এর মাধ্যমে কি হয়, আমি এই কোডটা কমেন্ট করে রাখছি। যদি এইভাবে লিখতাম তাহলেও কি করতো, যদি ডাটা রেকর্ড মানে ইনসার্ট না হইতো, সেই ক্ষেত্রে ও এরকম একটা মেসেজ দিত, এতটুকু লেখা। এই মেসেজটা দেওয়ার পরে মেসেজটা মানে আমার ইরোরটা কোথা থেকে আসতেছে, কত নাম্বার লাইন থেকে পিএইচপি, সেই জিনিসটাও এই জায়গায় আমার বইলা দিত এই ফাংশনের মাধ্যমে। এই যে এসকিউএল মাইএসকিউএল ইরর, এই মাইএসকিউএল ইররের মাধ্যমে একটা ইরর জেনারেট করে সেই ইররটা কি কারণে হইতেছে সেটা দেখাই দিত, যে আমার এই কোডের এত নাম্বার লাইন থেকে হয়তো সিনট্যাক্স মিস্টেক বা আমি যদি কোনো একটা মিস্টেক আছে, সেই মিস্টেকের কারণে কোডটা ডাটা ইনসার্ট হয় নাই, ওইটা দিয়ে দিত। তো আমি এটা ফার্স্টে আপনাদের জন্য ভেজাল, এই জন্য কোডটাও লিখে দিছি। পরবর্তীতে চাইলে আমি আপনাদের কোড দিয়ে দিব, আপনারা এরকম করে ডাইরেক্ট ইউজ করতে পারেন, সমস্যা নাই। আমি জাস্ট নর্মালে বোঝানোর জন্য এই রেকর্ড ইনসার্ট আনসাকসেসফুল দিয়ে দিছি। যদি এই জায়গায় কোনো ভুল থাকে কোডে, তাহলে ডাটাও ইনসার্ট হবে না ডাটাবেজে, এবং আমার এই মেসেজটা শো করবে। তো এই পর্যন্তই আমার মোটামুটি আমার ইনসার্টের কোড শেষ। এখন আমি এই ফাইলটা রান করব, রান করে দেখবো আমার ডাটা ইনসার্ট হয় কিনা। তো কিভাবে রান করব, লোকাল হোস্ট পিএইচপি হচ্ছে আমার ফোল্ডারের নাম, এই যে পিএইচপি ফোল্ডার। তারপরে কোথায় যাব, ইউজার অ্যাকাউন্ট ফোল্ডার। এই জায়গায় ইউজার অ্যাকাউন্ট নামে একটা ফোল্ডার। তারপরে আমার মেইন ফাইল কোনটা, রেজিস্ট্রেশন, এই কোডগুলো তো রেজিস্ট্রেশনে লেখা, তাহলে আমার রেজিস্ট্রেশন ফাইলটাই রান করতে হবে। আমি রান করলাম। এই যে দেখেন একটা নর্মাল ফর্ম, এই জায়গায় আমি তেমন কোনো ডিজাইন দেই নাই। তো আমি এই জায়গায় কিছু লিখি, কি লিখবো,
নাইটের নামে লিখি, নাইট আসমান, একটা ইমেল দিই, gmail.com, একটা ফোন নাম্বার দিই 7 বেশি হয়ে গেছে, একটা পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8। এই যে ডাটা, তো এটা দেখার আগে আমরা ডাটাবেসটা চেক করে আসি। এই জায়গায় যেমন আমি 3টা ডাটা গতকাল এই কোডটা যখন বানাইছি তখন টেস্ট করছি। তো এখন যদি আমার নতুন ডাটা ইনসার্ট হয় তাহলে এটা কি 4 নাম্বারে দেখাবে। তো আমরা ইনসার্টটা দিয়ে দেখি যে আমাদের ডাটা, আমাদের কোড ঠিক আছে কিনা। দিলাম সাইন আপ। এই যে দেখেন আমাকে একটা মেসেজ দিছে, রেকর্ড ইনসার্টেড সাকসেসফুলি, তার মানে আমার ডাটা ইনসার্ট হয়েছে। তো আমরা এখানে যাই, পেজটা রিলোড দিই ডাটাবেজের। এই যে দেখেন আমার 4 নাম্বার, দেখছেন কিভাবে আমাদের ডাটাটা এখানে ইনসার্ট হয়ে গেল। এখন যদি আমি আমার কোডে একটু ভুল করি এবং তারপরে একটা ডাটা দিতে যাই, এই যেমন সাপোজ ধরেন আমি জাস্ট এই একটা সিঙ্গেল কোটেশনই উঠাই দিলাম, এটা মনে করেন একটা ভুল। এতটুকু ভুলের জন্য আমার ডাটা ইনসার্ট হবে না। দেখেন হচ্ছে রেজিস্ট্রেশন, আমি এই জায়গায় যে পেজটা রিলোড দিলাম, রিলোড দিয়ে এখন আবার করি, জাস্ট একটু চেঞ্জ করে দিই এমপি নাহিদ। দেখি সাইন আপ। এই যে দেখেন কি লিখছে, রেকর্ডস ইনসার্ট আনসাকসেসফুল। আমার এই ডাটাটা কিন্তু ইনসার্ট হয় নাই। এখানে আমি রিলোড দেই, এই যে দেখেন 4টাই আছে, কিন্তু এখানে কিন্তু আমার ইররটা দেখায় নাই যে আসলে কি প্রবলেমের কারণে আমার মিসিং হয়েছে। তো আমরা যদি ইররটা দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা এই কোডটাকে রান করে দেই এবং এই কোডটা কি করে এখন SQLi, আচ্ছা ওকে, সব ঠিক আছে। এখন দেখি আমাদের এররটা দেখায় কিনা। এই যে দেখেন আমাকে কিন্তু বিশাল একটা এরর মেসেজ দিছে যে এখানে ভুল আছে, যে কোড নট এবল টু এক্সিকিউট ইনসার্ট ইনটু এই আমার এই যে এটা হচ্ছে কি এই ফুল কোয়েরিটা ওই জায়গায় দেখাইতেছে এবং বইলা দিছে ইউ হ্যাভ এন এরর ইন ইওর এসকিউএল সিনট্যাক্স। আমার এই যে এসকিউএলটা আছে, এই টোটাল এসকিউএল এর ভিতরে আমার কোনো এক জায়গায় সিনট্যাক্স মিস্টেক আছে। check the manual that correspond to your MariaDB server version for the right syntax to use near হাসান। দেখেন বইলাও দিছে কোন জায়গায় ভুলটা হইতে পারে, যে হাসান নামে ডাটাটা আছে তার আশেপাশেই ভুলটা আছে। তো আমরা যাই, এই যে দেখেন হাসানের আগেই আমি এই জায়গায় কি একটা ভুল করছি না, এই জায়গায় একটা এই যে কোটেশন, এখানে কিন্তু সিঙ্গেল কোটেশনটা নাই, এটা কি নিয়ার হাসান মানে হাসানের পাশেই। ও ফুলফিল আপনাকে ধরায় দিবে না, কিন্তু হিন্ট দিয়ে দিবে যে আপনি আশেপাশে দেখেন, খুঁজেন, ওখানে এই সিনট্যাক্স মানে হচ্ছে এই যে সিম্বল টিম্বল লেখার প্যাটার্ন, এইগুলোতে কোনো একটা ঝামেলা আছে। তো এই জন্য আমার ডাটাটা ইনসার্ট হয় নাই। তাহলে আমরা এটা ঠিক করে দিই। কোথায় ভুল করছিলাম, এই যে ফার্স্ট নেমে একটা কোটেশন মিস্টেক ছিল, আমি এটা দিয়ে দিলাম। এখন যদি আমি আবার ডাটা দেই তখন আমার ডাটা ইনসার্ট হবে। এই যে রেকর্ডস ইনসার্ট সাকসেসফুলি। তো এখন আমার এই যে 4 এর পরে 5 নাম্বার আর একটা নিউ ডাটা আসবে, এই যে দেখেন। তো এটাই ছিল মূল কাজ, যে কিভাবে আমি একটা পিএইচপি ফর্ম থেকে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারি।
ভাইয়া হ্যাঁ, ওই রান করাটা আর একবার একটু দেখাই দিই। মানে পিএইচপি রান, হ্যাঁ এই যে দেখেন ইউআরএলটা দেখেন আমার ফার্স্টে লোকাল হোস্ট, আপনি মেইন জায়গাটা কি মনে আছে, যেমন জ্যাম্প যে জায়গায় ইনস্টল করেন সেই জায়গায় যান, জ্যাম্প ফোল্ডারে গিয়ে ওখানে htdocs নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে আপনার ফাইলটা রাখবেন। তো ওই ফাইলটা যদি কোনো ফোল্ডারে রাখেন, যেমন আমি আপনাদের জন্য যা কোড করতেছি সেইগুলো এই পিএইচপি নামে ফোল্ডারে রাখতেছি, তো আমি এই পিএইচপি নামে ফোল্ডারে রাখলাম, তারপরে এই যে ইউজার অ্যাকাউন্ট নামে ফোল্ডারে রাখছি, তার ভিতরে আছে আমার ফাইল। তো আমরা ইউআরএলটা কিভাবে লিখবো দেখেন, আমাদের ফার্স্ট লোকাল হোস্ট হচ্ছে আমাদের এই htdocs পর্যন্ত, আমরা যে htdocs এ ঢুকছি একটু আগে সেই htdocs থেকে শুরু হবে। তো এই htdocsটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট। তারপরে আমি কই গেলাম, আমার এই যে পিএইচপি ফোল্ডার, তো সেই জন্য এই পিএইচপি ফোল্ডারে ঢুকলাম, আমি এই জায়গায় একটা ইউআরএল এ পিএইচপি ফোল্ডারটাও মেনশন করে দিলাম। তারপরে পিএইচপি ফোল্ডার থেকে আমি কোথায় যাব, ইউজার অ্যাকাউন্ট, তো এই যে আমি এই জায়গাও দেখেন ইউজার অ্যাকাউন্ট লিখলাম ফোল্ডার। তারপরে আমি যেই ফাইলটা রান করতে চাইতেছি, যে আমার এই রেজিস্ট্রেশন ডট পিএইচপি, আমি সেই ফাইলের নামটা এই জায়গায় লিখে দিলাম বাস। তারপরে এন্টার দিলে ও ফাইলটা পড়তে পারবে। ব্যাপারটা বুঝতে হ্যাঁ পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন এই ফাইলটাই আমি আপনাদের আর একবার বানায় দেখাই। যেমন আমার এই পিএইচপি ফোল্ডার, আপনাদের জন্য আমি একটা নিউ ফোল্ডার নিই, নিউ ফোল্ডার নিয়ে এটা ইউজার অ্যাকাউন্ট ছিল, তো আমি এটা জাস্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট নামে একটা ফোল্ডার বানাইলাম, এই যে স্টুডেন্ট অ্যাকাউন্ট, এবং এর ভিতরে আমি দুইটা ফাইল নিলাম, একটা হচ্ছে config ডট পিএইচপি এবং আর একটা ওই রকমই রেজিস্ট্রেশনই নিলাম, সমস্যা নেই, কারণ এখন তো আমি ফোল্ডার আলাদা করে দিছি, সমস্যা হবে না। রেজিস্ট্রেশন ডট পিএইচপি, আমরা কিন্তু সব পিএইচপি এক্সটেনশনে ফাইল নিব, কারণ না হলে পিএইচপির কোড কাজ করবে না। এই হচ্ছে আমাদের দুইটা ফাইল কাজের জন্য রেডি করলাম। তো এখন আমরা যেটা করব, আমরা এই দুইটা ফাইল তো বানাইলাম, এখন আমরা যাব ডাটাবেজে। ডাটাবেজে গিয়ে কি করব, আমার এই ইউজার স্টুডেন্ট অ্যাকাউন্টের নামে একটা নতুন ডাটাবেস তৈরি করব। এখানে গেলাম এবং এই স্টুডেন্ট এসিসি দিলাম, বড় করে লিখলাম না, যে স্টুডেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার ডাটাবেস, এই নামে একটা ডাটাবেস তৈরি করলাম, এই যে স্টুডেন্ট এসিসি। তো এখন এই জায়গায় আসলাম, আইসা আমার ফার্স্ট কাজ হবে ডাটাবেসটা কানেকশন দেওয়ানো। তো সেই জন্য আমি কি করব, পিএইচপি কোড লিখবো। তো এখানে ফার্স্ট কি দিব, একটা ভেরিয়েবল দিব মাইস্কেল কানেক্ট, এই যে মাইস্কেল আই কানেক্ট, এটা শুধু মাইস্কেল কানেক্ট দিয়েও কাজ করা যায়, কিন্তু মাইস্কেল আই দিলে এটা একটু ফাস্টার কানেক্ট হয়। আমি এই কোডটা কপি করি, এটা আপনারা এই মাইস্কেল আই কানেক্ট লিখে গুগল করলেই দেখবেন এই রেডিমেড কোডটা পাওয়া যাবেন। কারণ পিএইচপি এত পরিমাণ ইউজ হয় যে এখন কোড মুখস্থ রাখা লাগে না, এই গুগলের কাছে এই করলেই আপনারা আপনাদের সম্পূর্ণ কোডটা পাবেন, জাস্ট বুঝে বুঝে কোথায় অ্যাপ্লাই করতে হবে সেইটার প্র্যাকটিস বাড়াইলেই হয়। তো আমাদের ফাইল রান হচ্ছে লোকাল হোস্ট থেকে, আমাদের রুট হচ্ছে ডিফল্ট ইউজার নেম, আর পাসওয়ার্ড কিছু থাকে না। আর এই জায়গায় যে ইউজার অ্যাকাউন্ট ছিল, আমি তো এখন ইউজার অ্যাকাউন্ট ডাটাবেস নিয়ে কাজ করব না, আমি এখন কাজ করব কি, আমার এই যে নতুন ডাটাবেস সেটা কি স্টুডেন্ট অ্যাকাউন্ট, তো এটা আমার যেরকম আছে এরকম লিখতে হবে, স্টুডেন্ট অ্যাকাউন্ট, যাতে ভুল না হয়, স্টুডেন্ট অ্যাকাউন্ট। এই যে বেশি কি হইলে এখান থেকে কপি করে নেবেন। তারপর আমি ওই চেকিং এর যে কোডটা আছে
সেটা দিয়ে দিই ইফ বাস এতটুকুই। এই জায়গায় আর কোনো কাজ নাই। এখন আমরা এই জায়গায় আমাদের ডিজাইনের কাজটা করব। সেটা কিভাবে, HTML দিলাম, এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট ডাটা ইনসার্ট নামে একটা টাইটেল দিলাম এবং আমি এখান থেকে কপি করে আনতেছি এই যে এই ব্যাপারগুলো, যে বুটস্ট্র্যাপের, এটা তো আপনারা জানেনই, মানে বুটস্ট্র্যাপের যে সিডিএনটা সেটা আমি কপি করে নিলাম। এটার জন্য আবার বুটস্ট্র্যাপে আমি গেলাম না। হ্যাঁ, আমার বুটস্ট্র্যাপ কানেক্ট হয়েছে, লিঙ্ক দুইটা হয়ে গেছে, একটা কাইটা দিই। আমি কাজটা কিভাবে করে, কোডগুলো তো আমি বানাইছি সময় নিয়ে নেওয়া, এখন জাস্ট কপি পেস্ট করতেছি, কিন্তু আমি কাজটা স্টেপ বাই স্টেপ দেখাইতেছি যে কিভাবে কিভাবে কাজটা করে। এটা গেল, এই স্টাইল আমি পরে দিছিলাম, ওই পরেই দিতেছি। তো ফার্স্টে এখন আমি বডিতে যাব এবং আমার এই ফর্মটা বানানো শুরু করব। এই যে বডির ভিতরে এরকম ফার্স্ট একটা ফর্ম নিছি, ফর্ম নেওয়ার পরে ডিভের পরেই তো ফর্ম, হচ্ছে ফর্ম ট্যাগ, এই যে ডিভের পরে ফর্ম ট্যাগ। তো ফর্ম ট্যাগের ভিতরে যে কাজগুলো আছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নামে পিএইচপি। আমি চাইতেছি আমার যখন ফর্মটা রিলোড হবে, রিলোড হইলে যাতে এই সেম ফোল্ডারেই থাকে। এখানে কিন্তু একটা পাথ লিখতে হয়, শুধু ফাইলের নাম না, কিন্তু যেহেতু আমাদের এই রেজিস্ট্রেশন পিএইচপি সেম পাথের ভিতরেই আছে, সেম ফোল্ডারের ভিতরেই আছে, সেই জন্য আমি এই নাম দিয়ে রাখছি। যদি এটা কোনো ফোল্ডারের ভিতরে থাকতো তাহলে আমরা ওই যে পাথ যেভাবে করি ওই রকম ফোল্ডার, এই যে এরকম করে করে ওই ফোল্ডারটা চিনা দিতে হবে। এই জায়গায় এই অ্যাকশন, এই জায়গায় কিন্তু ইউআরএল লেখা হয়, মানে পাথ লেখা হয়। তারপরে আমরা মেথড দিব। এই মেথড না দিলে কিন্তু পোস্ট, মানে ডাটা ইনসার্ট হবে না। এখানে পোস্ট বা গেট যে কোনো একটা দিতেই হবে। গেট মেথড দিলেও ডাটা ইনসার্ট হবে, কিন্তু ফরম্যাট ডাটা পোস্ট মেথডে সেন্ড করাই ভালো। তো এই হচ্ছে ফর্মের পরে এখন আমি আমার এই কন্টেইনার রো মানে ই করি, div ডট কন্টেইনার দিয়ে দিলাম, একবারে ক্লাসটা হয়ে গেল। এবারে div ডট রো দিলাম, এটাও ক্লাস হয়ে গেল। তারপরে ডিভে কি দিব, আমি কল এসএম বা এমডি যাই দেন সমস্যা নাই, কল এসএম 6 দিলাম, কল এসএম 6 দিচ্ছে। এখন আমি ভিতরে কিছু কোড লিখবো আমার, কি কি, যেমন এতটুকু দিলাম, একটা h1 ট্যাগ রেজিস্ট্রেশন ছিল, এটাকে আমি স্টুডেন্ট রেজিস্ট্রেশন দিলাম। এরপরে জাস্ট একটা লেখা লিখলাম যে কারেক্ট ভ্যালু দিয়া কিছু ডাটা বা ভ্যালু ইনসার্ট করো। এরপর আমি আমার 5টা ইনপুট ফিল্ড নিতেছি। আপনি যদি আরো ডাটা দিতে চান, আরো ইনপুট ফিল্ড বাড়াইতে চান, তো এই ডিজাইনের উপর বেস করে আমরা আমাদের টেবিল তৈরি করব যে আমরা কয়টা ডাটা রাখতে চাইতেছি স্টোর করে। তো আমি এই জায়গায় 5টা আছে, আমি একেবারে এই সহ নিলাম, কি বলে একটা আগে তৈরি করি, যেমন লেভেল নিলাম, লেভেলের একটা নাম দিছি ফার্স্ট নেম, সবকিছু একটাই দিছি যাতে আমার কপি পেস্ট করতে সুবিধা হয়। তারপর আমি ইনপুট দিলাম, দেখেন ইনপুটে কি করলাম, একটা ক্লাস দিলাম, এবং ফর্ম কন্ট্রোল এটা কি, আমার বুটস্ট্র্যাপের একটা ক্লাস, এটা আমার ওই ফর্মটাকে অটোমেটিক রেসপন্সিভের জন্য সাহায্য করতেছে ফর্ম কন্ট্রোল। তারপরে টাইপ দিলাম টেক্সট, আমরা তো টাইপ জানি, এখানে টেক্সট আসে, নাম্বার আসে, পাসওয়ার্ড আসে, ইমেইল আসে, ফাইল আসে, অনেকগুলো দেখলাম না ইনপুটে যে আমরা করছিলাম সেই ইনপুট টাইপ। আর এই জায়গায় একটা নেম, এটা মাস্ট বি দিতে হবে, এই নেম না দিলে আমরা পিএইচপির সাথে এই ইনপুট ফিল্ড কানেক্ট করাইতে পারবো না। তো এই ফার্স্ট নেম দিলাম এবং এটা একটা রিকোয়ার্ড দিলাম। তারপরে আমরা বাকি যা আছে, বাকি 4টা ফিল্ড
এবং বাটনটাও একসাথে নিয়ে নিলাম। এটা আপনারা কোডের সুবিধার্থে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে ডিবাগিং এর সুবিধা হবে। যদি ভুল টুল হয় মানে চোখে তখন ভালোভাবে দেখা যাবে, একেবারে লেগে লেগে থাকলে হিজিবিজি দেখা যাবে, অনেক সময় ভুল চোখে পড়ে না তখন। তোমরা এরকম ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, তো আমরা এখানে গুনি কয়টা আছে, 1 2 3 4 5। তো আমরা এখন টেবিল তৈরি করতে যাব ডাটাবেজে। আমাদের 5টা কলাম লাগবে এবং আমাদের আইডি নামের একটা কলাম লাগবে, কারণ আমরা যতগুলো টেবিলই তৈরি করি না কেন পিএইচপি এর প্রজেক্ট করতে গেলে মাইস্কুলে আইডির একটা কলাম এটা সবসময়ই রাখবেন, কারণ কখন দরকার হয় বলা যায় না, কখন কোন টেবিলের ডাটা দরকার হয়, কখন কোনটার সাথে কোনটা রিলেশন করতে হয়, লাগতে পারে। সেই জন্য আমরা প্রতিটা টেবিলই যখন করব তার ভিতরে আইডি নামে একটা ফিল্ড রাখবো, ফিল্ড মানে কলাম, ওইটা রাখবো। তো আমাদের 5টা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা আর একটা হচ্ছে আইডি, তার মানে আমাদের কলাম লাগবে কয়টা, 6টা। তো আমরা টেবিল তৈরি করি। এই হচ্ছে আমার ডাটাবেজের ভিত্তিতে এখন যেহেতু এটা প্রথম ডাটা, সেই জন্য ক্রিয়েট টেবিল বা নিউ টেবিল কোথাও কিছু লেখা আছে নাই, ডাইরেক্ট বলতেছে তৈরি করো। তো আমি এই জায়গায় স্টুডেন্ট ইনফোই রাখলাম, শুধু স্টুডেন্টস নামে রাখলেও কিন্তু হয়। আমি স্টুডেন্টস নামে একটা টেবিল তৈরি করলাম এবং কলাম আমি মেনশন করে দিতেছি এখানে, আমি 6টা কলাম চাইতেছি, তারপরে গো দিয়ে দিই। এই দেখেন এখন আমার 6টা কলাম তৈরির জন্য দিয়ে দিছে। তো আমি এখানে ফার্স্ট নাম দিলাম আইডি ইন্টিজারেই থাক, এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম 10, দিলে দিতেও পারেন, না দিলে নাই। এবং এটা অটো ইনক্রিমেন্ট, এটা প্রাইমারি বানাই দিতে হবে। অটো ইনক্রিমেন্ট দিলে হবে কি, যত ডাটা ইনসার্ট করি না কেন ও অটোমেটিক নাম্বারিংটা করে দিবে, যে 1 2 3 4, এটা অটোমেটিক নাম্বারিং হইতে থাকবে আইডিতে। আর এটা ক্লিক করলে এটা অটোমেটিক প্রাইমারি হয়ে যায়, আর আইডি আপনি প্রাইমারিতেই রাখবেন সবসময়। এখন আমরা আমাদের ডাটা অনুযায়ী ফিল্ডের নামকরণ করি, যেমন এটা কি ফার্স্ট নেম, তো আমি এই জায়গায় ফার্স্ট নেম দিই। এখানে যেভাবে দিব এইভাবেই কিন্তু আবার পরবর্তীতে কল করতে হবে। তো এই ফার্স্ট নেম দিলাম, এটা কি আমাদের টেক্সট, তো টেক্সট আমি বারকার দিলাম এবং ফার্স্ট নেম নাম লিখতে আর কত ওয়ার্ডই বা খরচ হবে, তাও 100 দিয়ে দিলাম। তারপরে লাস্ট নেম, এটাও বারকার দিলাম, কারণ এটা টেক্সট, আমরা টেক্সট হিসাবেই লিখবো। তারপরে আমাদের কি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেইলও আমরা টেক্সটই লিখবো, তো এটা বারকারই থাক। বারকারে টেক্সট নাম্বার সবকিছু মিলায় লেখা যায়, শুধু টেক্সট দিলে তো শুধু টেক্সট লিখতে পারতাম, আর বারকার দিলে এখানে আমি চাইলে ক্যারেক্টার, চাইলে নাম্বার, চাইলে টেক্সট সব একত্র করেও লিখতে পারবো। তো ইমেইলে 50-এর বেশি কেউ ইমেল লেখে না। ইমেইলের পরে কি ফোন নাম্বার, তো আমি এটা শুধু ফোন দিলাম, এটাও বারকার করে দিলাম। ফোন নাম্বার লিখতেও তো মাত্র 11টার দরকার হয়, তাও আমি 50 দিয়ে দিলাম যাতে ডিস্টার্ব না করে। এই হচ্ছে পাসওয়ার্ডটা আমরা রাখতে চাইছি ডাটাবেজে। এই হচ্ছে আমার পাসওয়ার্ড ফিল্ড, এটাও ক্যারেক্টারে বারকারে দিলাম, কারণ পাসওয়ার্ডে মানুষ সিম্বল ইউজ করে, সংখ্যা ইউজ করে। তো পাসওয়ার্ডের জন্য কত, আচ্ছা অনেকে বড় পাসওয়ার্ড দিতেও পারে, আমি তারপর 50 দিলাম। এরপরে যদি আমার কোনো রেস্ট্রিকশন থাকে সেটা পিএইচপি দিয়ে ভ্যালিডেশন করে বানাই দেব, কিন্তু ডাটাবেজে 50 পর্যন্ত লিমিট দিয়ে দিলাম। এই হচ্ছে আমার টেবিলের স্ট্রাকচার করাটা শেষ, এবার আমরা সেভ দিয়ে দিই। এই হচ্ছে আমার টেবিল তৈরি হয়ে গেছে, এই যে 6টা ফিল্ড টেবিলে। এখন আমরা কি করব, আমাদের পিএইচপির কোড লেখা শুরু করব। সেটা কই করব, এই বডির পরেই করি। এখানে একটা ডিভ নিচে, ডিভ না নিয়েও যদি পিএইচপি করেন সমস্যা নেই। আমাদের পিএইচপি স্টার্টিং এন্ডিং দিয়ে দিই, এখান থেকে আমরা পিএইচপি কোডটা শুরু করব। তো ফার্স্টে কি করছি,
আমাদের এই যে ইফ সেট ওটা লিখতে হবে, না হলে হচ্ছে ইফ ইজ সেট আমাদের ডলার পোস্ট এটা দিতে হবে। ইফ ইজ সেট, এই যে দেখেন ইফ ইজ সেট, ওটা কপি করে আমি ভেঙে লিখতে যাই, প্লাস লাগা লিখতেছি, পরে দেখা যাবে যে ব্র্যাকেট কম বেশির কারণে এই যে ইফ, এই হচ্ছে আমার ব্র্যাকেট, একটা ব্র্যাকেট, তারপরের ব্র্যাকেট হচ্ছে এটা, তারপরে থার্ড ব্র্যাকেট। ওকে, ব্র্যাকেট সব ঠিক আছে। দেখেন এই জায়গায় আমি ব্র্যাকেটে রাখলেই একটা নিচে দাগ দেখাইতেছে যে এটা এই ব্র্যাকেটের স্টার্টিং এই জায়গায় যে শেষ হয়েছে, তারপরের ব্র্যাকেট এটা এই জায়গায় শেষ হয়েছে, তারপরের ব্র্যাকেট এটা এই জায়গায় শেষ হয়েছে। তো এই ব্র্যাকেট গুলো কিন্তু খেয়াল রাখবেন, কোড করতে করতে এরকম অনেক ব্র্যাকেট হয়ে যায়, তখন দেখা যায় যে আমরা ব্র্যাকেট মিসিং করে ফেলাই, এই ব্র্যাকেটের জন্য আমাদের কোড রান হয়। তো এরকম কোড ব্র্যাকেট গুলোর দিকে খেয়াল রাখতে হয়। এরপরে এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটার ভিতরে আমাদের সব কোডটা লিখবো। তো ফার্স্টে এখন কি করব, ভেরিয়েবল সেট করব। এই যে ভেরিয়েবল সেম জিনিসই রাখছিলাম, সেই জন্য এই জায়গায় এটাই দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড এগুলো তো সেমই রাখছি। হ্যাঁ, তো এই জন্য আর এখানে কিছু চেঞ্জ হইলো না। তারপরে কি করব, কোয়েরি লিখবো, আমাদের কোয়েরির কোডটা এই জায়গায় দিলাম। কপি করে আনছি, এই জন্য ভাঙা ভাঙাও দেখাই যাচ্ছে, ঠিক করতে গেলে ঝামেলা হয়ে যাবো। যাক, তো আমরা এখন এই জায়গায় দেখেন একটু চেঞ্জ হবে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, এই ফোন নাম্বারের জায়গাটা মনে হয় আমি অন্য কিছু দিছি। এই যে ফোন, এটা কি আমাদের কলামের নাম, তো কলামের নামও ম্যাচ করতে হবে এই ডাটাবেজের সাথে, না হলে কিন্তু ডাটা ইনসার্ট হবে না। তো বাকিগুলো মনে হয় ঠিকই লিখছি, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন পাসওয়ার্ড, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন, এই হচ্ছে পাসওয়ার্ড। এখন কি করবো, আমরা ভ্যালুস দিব, ভ্যালুস গুলো তো আমাদের যা আছে তাই, এটা তো আমরা তেমন চেঞ্জ করি নাই, কোডটা কপি করেই আনছি জাস্ট আপনাদের বোঝার জন্য। আপনারা তো বুঝতে পারার কথা যে কিভাবে আমি ভেরিয়েবল গুলা সেট করছি। এই যে ফার্স্ট নেম এবং এই ডলার পোস্ট ফার্স্ট নেম মানে হচ্ছে আমার এই ইনপুট, যে এই ইনপুট থেকে আমি ডাটাটা, এই ফার্স্ট নেমের ডাটাটা আমি এই ভেরিয়েবলের ভিতরে সেট করতেছি। তো এই জায়গার মেইন যেটা দেখবেন, এইখানে যে নামটা দিতেছেন সেই নামটার সাথে এই নাম ম্যাচ আছে কিনা। আর এই ডলার পোস্ট এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এটা দিতে হবে, এটার মাধ্যমেই আমরা এখান থেকে ডাটা পড়ে আনি। তো এরকম করে আমার পাঁচটা ইনপুট ফিল্ডের নামের সাথে ম্যাচ করে করে আমি এরকম পাঁচটা ভেরিয়েবল তৈরি করলাম, এবং এই ভেরিয়েবলগুলোর নামই এই জায়গায় আছে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড। তো এই পর্যন্ত আমার কোড ওকে আছে। এরপরে আমি এই এসকিউএলটা রান করব। রান কিভাবে করব, এই যে রান করতেছি রেজাল্ট ভেরিয়েবলের মাধ্যমে। এটাকে আমি রেজাল্ট ভেরিয়েবল না দেখায়ও ডাইরেক্ট এই ইফ কন্ডিশনের ভিতরে রান করে দিতে পারি। এই রেজাল্টটা উঠায় দেয়া, এই এতটুকু কোড যদি এই জায়গায় লিখে দিই ইফের পরে এই ব্র্যাকেটের ভিতরে, তাহলেও কিন্তু আমার কোড কাজ করবে। আমি একটু বাংলায় বোঝানোর জন্য এই কোডটা নিজে থেকেই আলাদা করছি। যদি এই কোড গুগলে খোঁজেন বা কোনো না কোনো জায়গায় দেখবেন যে ইফের পরে ডিরেক্ট এই কোডটা এখানে দেওয়া থাকে, তারপরে হচ্ছে এই ফাংশন কাজ করে, একবারে করে দেয়। কিন্তু আমি একবারে করি নাই, আমি একটু বাইঙ্গা রিল্যাক্স করে তারপরে করছি।
আমি এখন হচ্ছে কোয়েরিটা চালাবো, সেটা কিভাবে, রেজাল্ট মাইস্কেল কোয়েরি, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, এর মাধ্যমে কোনো কোয়েরি যদি লেখা হয়ে থাকে সেই কোয়েরিটা রান করে দেয়। তো রান করতে কি কি জিনিস ওর দরকার হয়, ওর দরকার হবে ডাটাবেস কানেকশন। ডাটাবেস কানেকশনটা কোথায় আছে, এই যে এই ডাটাবেস কানেকশন আমরা এখন এই জায়গায় করি। এটার জন্য কি করতে হবে, আমাদের পিএইচপি কোড লিখতে হবে, ইনক্লুড ফাইলের নাম config.php। আর তো কিছু দরকার নাই। ওকে, তো আমরা এসকিউএল এর কোডটা করি, এই কোডটা রান করে দিই এখন। রেজাল্ট মাইস্কেল, এটা হচ্ছে আমার ডাটাবেস কানেকশন, এবং এই এসকিউএলটা কি, এই জায়গায়। এখন আমরা ইফ কন্ডিশনটা বসায় দিই যে যদি ডাটা ইনসার্ট হয় তাহলে সাকসেস, না হইলে এরর। এই তো এখন আমরা আমাদের ফাইল ওপেন করব। তো ওপেন করার আগে একটু ডিজাইনের সমস্যা আছে, এই ইনপুটটা না দিলে কি হবে, আমাদের ইনপুট ফিল্ডগুলো একটার সাথে একটা লাগা লাগা থাকে। তাই আমি কি করছি, প্রতিটা ইনপুট ফিল্ডের পরে একটা মার্জিন বটন দিয়ে দিছি যাতে একটু সুন্দর দেখা যায় ফর্মটা। তো সেটা কই লেখে, হেড ট্যাগের ভিতর মার্জিন 15px, ঠিক আছে। এখন আমরা আমাদের এই কোড, একটু কোডগুলো গুছাই, এখানে বেশি ফাঁকা হয়ে আছে, একটু check করে দিই। ওকে, যদি এখন কোনো ভুল টুল না থাকে তাহলে আমাদের নতুন ডাটাবেজে ডাটা ইনসার্ট হবে। এখন আমরা এটা কানেক্ট করি, এটার তো কাজ শেষ। তো লোকাল হোস্ট পিএইচপির পরে কোথায় যাব, পিএইচপির পরে নতুন ফোল্ডার স্টুডেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে registration.php। এই যে আমাদের নতুন ফাইল, এই যে আমি স্টুডেন্ট রেজিস্ট্রেশন লিখে দিছিলাম এখানে, এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো এইভাবে আমার ফাইলটা ডিজাইন হয়েছে। তো এখানে আমি নতুন করে ডাটা দেই, এরর বলছে, তার মানে আমি কোনো এক জায়গায় কিছু একটা ভুল করছি, এই যে টেবিলের নাম চেঞ্জ করিনি। এই যে দেখেন ভুল দেখছেন, কিভাবে বুঝলাম টেবিলের, এই যে দেখেন টেবিল বলেই দিছে, টেবিল স্টুডেন্ট অ্যাকাউন্ট ডট ইউজার ডাজ নট এক্সিস্ট, মানে এই নামের টেবিল আমার ওই ডাটাবেসে নাই, যেই ডাটাবেসে আমি কানেক্ট করায় রাখছি। তো আমি কপি পেস্ট করছি, টেবিলের নাম চেঞ্জ করি নাই, সেই জন্য আমাকে এরর দিছে। আমার টেবিলের নাম কি ছিল, স্টুডেন্টস। এখন হবে
এই যে রেকর্ডস ইনসার্ট সাকসেসফুলি আমার ডাটা এই নতুন টেবিলের ভিতরে আইসা করছে দেখেন এই যে 1 এমডি নাহিদ হাসান @gmail এই হচ্ছে তো বুঝতে পারলেন কিভাবে আমরা একটা ফর্ম থেকে ডাটা ইনসার্ট করে ডাটাবেস পর্যন্ত নিতে পারি। তো আজকে ইনসার্ট পর্যন্তই দেখাবো, এর বেশি দেখাবো না, কারণ প্রথম দিনই এত বেশি করলে ঝামেলা। আপনি আজকে এটা সবাই প্র্যাকটিস করবেন, আগামীকালকে ফুল একটা ক্রুড সিস্টেম দেখানো। ক্রুড সিস্টেম মানে কি? ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তো আজকে যতটুকু আমি হ্যাঁ এই পর্যন্ত করছি, কিন্তু আমার দেখাইতেছে, এরর দেখাইতেছে config.php 3 নাম্বার লাইন। আচ্ছা দাঁড়ান, আমি শেয়ার বন্ধ করতেছি, আপনারটা শেয়ার করেন। এখানে কি সব ভুল লিখছি? তো দাঁড়ান, আমি কোড তো একেবারে ছোট আকারে শো হইতেছে আমার এই জায়গায়। দেখাইতেছে যে আনএক্সপেক্টেড এরর এইখানে। দাঁড়ান এবার একটু দেখান তো কোড, এররটা দেখেন, একটু জুম করা যায়? হ্যাঁ দেখতে পারতেছি, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ইফ। আচ্ছা আপনার ইফ লেখাটা মনে হয় ঠিকঠাক হয় নাই, দেখি ওই যে ইফ যে লেখছেন, ওই যে ইফের সমস্যা না, আপনি ওই মাইএসকিউএল এর পরে মানে সেকেন্ড লাইনের লাস্টে স্টেটমেন্ট ইন দেন নাই, দেন এই যে সেমিকোলন দেন লাস্টে ব্র্যাকেটের বাইরে। এখন দেখেন তো, 4 নম্বর লাইনে এইখানে এটা কি ঠিক আছে? কানেকশন এরর না, এটা ভিতরে হবে, ওই ইসের ভিতরে, কোটেশনের ভিতরে। চেক করেন তো এখন। হুম, ঠিক আসছে। আমি তো সাবমিট বাটন নিয়ে এবার ঠিক আছে। এরর থাকলে তো এরর দেয়, এরর নাই সেই জন্য আপনার ফর্ম আইসা করছে, তার মানে ডাটাবেস কানেক্ট হয়েছে। সাবমিট তো না, ইনপুট দিতে হবে, ইনপুট। দিতে হবে, তো নাম দিতে হবে। বাটনের একটা নাম দিতে হবে, নাহলে পিএসপি কানেক্ট হবে না। পিএসপি কোড লিখছেন? হ্যাঁ, তাহলে ওই জায়গায় যেই নামে ইস সেট করছেন ওই সেম নামটা দিতে হবে, উপরে ইস সেট দেখেন উপরে। সেটা তাহলে এই জায়গায় আরেকটা লিখতে হবে এখন বাটনের। ওই যে দেখেন পোস্টের পরে ক্রিয়েট লিখছেন আপনি, তাহলে বাটনের নাম ক্রিয়েট দিতে হবে। বাটন যেই নামে থাকবে ইস সেটের পরে ওই যে প্রথম লাইনটা দেখেন, ইফ ইস সেট পোস্ট ক্রিয়েট। না না না, এই জায়গায় কিছু দিতে হবে না বাটনের।
এখানে হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় যে ক্রিয়েট দিছেন এই ক্রিয়েট নামে বাটন রাখতে হবে, আর না হলে ওই বাটনের নাম সাবমিট দিছেন সেই সাবমিট এই জায়গায় দিতে হবে, যে কোনো একটা করতে হবে, মানে ম্যাচ ম্যাচ রাখতে হবে। নেম এর জায়গায় ক্রিয়েট দিই। এই জায়গায় ক্রিয়েট দেন। আনডিফাইন্ড ইন্ডেক্স লাস্ট নেম 23 নাম্বার লাইন। 23 নাম্বার লাইনে কি আছে দেখি, পোস্ট লাস্ট নেম। তো আপনার লাস্ট নেম বুঝলাম, দেখি নিচে এখানে লাস্ট নেম নামে কোনো নেম দিছেন? তাই হয়ে যায়, এখানে ফার্স্ট নেমই রয়ে গেছে। ফার্স্ট নেম তো প্রথমটা, তো সেকেন্ডটা কই? লাস্ট নেমের ইনপুট ফিল্ড সেটা কই? এটা তো ফার্স্ট নেমই থাকবে। ফার্স্ট নেম বানান ভুল, লাস্ট এই বানান ভুলের জন্য কিন্তু কাজ হবে না। না ঠিক আছে, ঠিক না ঠিক নাই, পুরাই উল্টা পাল্টা করে ফেলাইছে, তো এটা ঠিক করে। এরপরে এই নিচের টাইপটা কেটে দেন, ভুল আছে এখনো। ভুল হইতেছে দেখেন, লাস্ট নেম লাস্ট নেম লাস্ট নেমের পরে আবার ইনপুট ফিল্ড, এর জন্য লেবেল নিচে দিছেন আপনি, লেবেলটা উপরে দেন, ইমেইলের লেবেল। ওই তাড়াতাড়ি করে কোশ্চেন করতে যে একটা পিডিএফ এর উপরে প্রতিটাই উল্টা হয়ে গেছে আর কি। ইনপুট দুইটা হয়ে গেছে এখানে। লেভেল ইনপুট লেভেল লেভেল ইনপুট। পরে আবার একটা লেবেল আসবে, এই নিচের ইনপুটটা কেটে দেন, এই ফার্স্ট নেম এটা কেটে দেন, এটা ডাবল আসছে, পাসওয়ার্ডটা উপরে উঠায় দেন। হ্যাঁ, এখন একটু নামগুলো চেক দেন আবার, কারণ একটু সামান্য বানান ভুল থাকলেও কিন্তু এরর দিবে। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ইমেল ফুল লেভেল ফর ফুল ইমেল পাসওয়ার্ড পাবলিক স্ট্রিট। মনে হয় এবার ঠিক আছে। এবার এই ভেরিয়েবল গুলোতে চেক দিয়ে দেখেন ভেরিয়েবলে ঠিক লিখছেন কিনা। এখনো ভুল, আপনার কোয়েরিতে নম্বর কোয়েরিতে একটা আমি ভুল দেখছি, দেখি। আচ্ছা, লাস্ট নেমের আগে একটু জুম করেন তো, লাস্ট নেম ভেরিয়েবল পোস্ট, এটা কি লাস্ট নেম ঠিক আছে বানান? হ্যাঁ ঠিক আছে। তো এটা 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 ম্যাচ করছে, এই ম্যাচ করছে তো সব জায়গায়। এখানে এই যে পাসওয়ার্ড যে দেখেন, ফোনের পরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড নীল কালার হয়ে আছে, তার মানে এটা ভুল। এই পাসওয়ার্ডের মাঝখানে বেশি গ্যাপ দিয়ে দিছেন, ওই স্পেস কমা, এটা নীল হয়ে থাকবে কেন? এই জায়গায় তো কিছু একটা ভুল হয়েছে আপনার। পাসওয়ার্ড নিজে এই যে ভেরিয়েবল এই জন্য ফার্স্ট নেম নিজে এই লাস্ট করি নেম, একটা একটা করে এই যে ওয়ান অ্যাড করে দিই পাসওয়ার্ড। এইখানে করলে হবে না, এটা কলামের নাম, এটা কলামের নাম, কলাম ডাটাবেজের কলাম। ও আচ্ছা, আপনি ফাইলটা দিয়ে দেন, চেক দিবেন। আমি তাহলে এই ফাইল দিয়ে দিতেছি, ওইটা একটু মিলাই দিবেন, তারপর বুঝতে হবে তো কোনটার জন্য কোনটা। যে জায়গায় মাত্র চেক করতেছিলেন ওইটা ছিল, এই যে পাসওয়ার্ড চিনতেছে না এখন,
আপনি ভেরিয়েবলের ভিতরে যে নাম চেঞ্জ করছেন পাসওয়ার্ড। আপনার মনে হয় যে ডাটাবেজে আপনি কলামের নাম পাসওয়ার্ড এটা চেঞ্জ আছে, এটা ম্যাচ হইতেছে না। আচ্ছা আমি চেক দিব স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ফাইল ওই এসে দিয়ে দিতেছি, ফেসবুকে দিয়ে দিতেছি জিপ করে। তো একটা জিনিস তাহলে তো দেখাইতে হবে আপনাদেরকে, ডাটাবেস তো দেওয়া যাবে না। ডাটাবেস দিতে হইলে কি করতে হয়? আচ্ছা আমি ডাটাবেস কিভাবে করতে হয়, কানেক্ট করতে হয় আমি দেখাই দিতেছি। কাটেন। তো আমি মনে করেন আপনাদেরকে এই স্টুডেন্ট অ্যাকাউন্টেরটা দিব, আমি দুইটাই দিয়ে দিব, ফাইল সমস্যা নাই। তো স্টুডেন্ট অ্যাকাউন্টেরটাই দেখাইতেছি। তো এই স্টুডেন্ট অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম ডাটাবেজে, সেটাকে আমি এক্সপোর্ট করতেছি এখন। এটার আমি কোনো নাম দিলাম না, এই গো দিলেই হবে ডাইরেক্ট। আমার এই যে স্টুডেন্ট অ্যাকাউন্ট স্পেল, এটা আমি কি করলাম, আমার এই যে রেডি যে ডাটাবেসটা, সেই ডাটাবেসটা আমি ডিরেক্ট ডাউনলোড করে ফেললাম। তো এখন মনে করেন আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট এটা ডিলিট করে দিব আমার এখান থেকে। ডাটাবেস ড্রপ ডাটাবেস কি নামে ছিল, স্টুডেন্ট ডাবল সি, স্টুডেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ। এই যে আমার কিন্তু ডাটাবেসটা চলে গেছে। তো এই ডাটাবেসটাই দেখেন আমি আবার আনতেছি। তো এই কাজটা ভালো করে দেখেন, আমি আপনাদেরকে এই এসকিউএল ফাইল এটা দিয়ে দিব, আপনারা ডাটাবেসে ইম্পোর্ট করে নেবেন আপনারা, তাহলেই আপনার ডাটাবেস ডাটা পাওয়া যাবে। ওই টেবিলগুলো আর ক্রিয়েট করতে হবে না আপনাদের। তো দেখেন কিভাবে করি, এই যে ইম্পোর্টে যাবেন। আচ্ছা ইম্পোর্টে যাওয়ার আগে ফার্স্ট একটা ডাটাবেস তৈরি করে নিতে হবে। তো আমাদের এটা কি নামে ছিল ডাটাবেস, এই যে স্টুডেন্ট অ্যাকাউন্ট, এই ডাটাবেসটা আমরা ক্রিয়েট করি। এই যে ক্রিয়েট করলাম না, এই স্টুডেন্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম, এবার ইম্পোর্ট, তারপরে এই যে চুজ ফাইল। তো যে জায়গায় আমার ডাটাবেসটা আছে ওইখান থেকে এটাকে ইম্পোর্ট করে দিলাম। এটা আমার ডাউনলোড ফোল্ডারে আছে, দিয়ে জাস্ট গো। এই যে আমার ডাটাবেস ইম্পোর্ট হয়ে গেছে, দেখেন এই যে স্টুডেন্ট টেবিল, এটা যে আমি করে রাখছিলাম এই যে ডাটা সহ, এটা আবার আইসা করছে। তো আমি আপনাদেরকে এসকিউএল ফাইল সহ দিয়ে দিতেছি দুইটারই, আপনারা জাস্ট ইম্পোর্ট করে নেবেন। স্টুডেন্ট অ্যাকাউন্ট তো ডাউনলোড করাই আছে, তো এটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ এটা ইউজার অ্যাকাউন্ট এক্সপোর্ট, এগুলো দিয়ে দিলাম ইউজার অ্যাকাউন্ট। ওকে,
ওকে, তাহলে ফাইল আমি আপনাদেরকে এই যে বার করলাম, এটা এখনই ফেসবুকে দিয়ে দিতেছি।